আমরা তো ক্লাইমেট নিয়ে কথা বলি, তাই ক্লাইমেট নিয়ে কথা বলতে বলতে ক্লাইমেটের দিকে চলে যাই। আজকে একটা স্পেশাল কারণে এনাকে, চিরঞ্জিত বাবুকে আজকে নিয়ে এসেছি। ইনি নমস্কার। নমস্কার। অনেকদিন পর রোদ্দুর সোলারের পডকাস্টে এলাম। তো আজকে একজন বিশেষ অতিথিকে আমরা নিয়ে এসেছি, আমি পরিচয় দিচ্ছি। তার আগে বলবো, আমরা একটু আগে যে দেখলেন যে ট্রেন চলে গেল খুব ট্রেন লাইনের পাশ দিয়েই, এটা একদম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সীমানা বলতে পারেন। এই জায়গাটার নাম ঝাড়গ্রাম। আপনারা আগে ঝাড়গ্রামকে শুনে থাকবেন জঙ্গলমহল হিসাবে। সেই সময় একটা অন্যরকম পরিস্থিতি ছিল, যেখানে মানুষ আসতে ভয় পেত জঙ্গলমহলে। বাট আজকের দিনে মানুষ আসে, কাজ করে, অনেক ডেভেলপ জায়গা। তার সাথে সাথে যদি একটু এপাশ ওপাশ দেখেন, দেখবেন পুরো শালবনের জঙ্গল, মানে বনের জঙ্গল, আর এত ফ্রেশ হাওয়া, তার সাথে জল। এই কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম, আপনি নিশ্চয় শুনে থাকবেন, আমাদের যে প্রাক্তন চিফ মিনিস্টার বিধান রায়ের নাম তো সবাই শুনেছে, ডক্টর বিধান রায়ের নাম কে শোনেনি? তো ওনার নাকি জল এই ঝাড়গ্রামের একটা জায়গা থেকে প্রত্যেক দিন নাকি ট্রেনে করে যেত। কোন একটা এক্সপ্রেসের নাম বলছেন, নামটা মনে করতে পারছি না। খুব খুব সুন্দর জায়গা। একটা কলকাতা থেকে অনেক দূরে এসেছি আমরা আজকে, এবং এই যে নিঃশ্বাস নিতে পারছি সুন্দর, এবং জল খাওয়ার পর মানুষের যেরকম খিদে পায়, সেটা আজকে দুপুরবেলা খাওয়া দেখে আমরা বুঝতে পারলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা তো ক্লাইমেট নিয়ে কথা বলি, তাই ক্লাইমেট নিয়ে কথা বলতে বলতে ক্লাইমেটের দিকে চলে যাচ্ছি, গাছপালার দিকে চলে যাচ্ছি, ফ্রেশ এয়ারের দিকে চলে যাচ্ছি। বাট আজকে একটা স্পেশাল কারণে এনাকে, চিরঞ্জিত বাবুকে আজকে নিয়ে এসেছি। ইনি চিরঞ্জিত বাবু আমাদের রেসকো ইনভেস্টার। বেসিক্যালি আপনারা শুনে থাকবেন, এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম রেসকো নিয়ে। তো এটাও একটা রেসকো প্রজেক্ট হচ্ছে, একটা বড় রেসকো প্রজেক্ট হচ্ছে, কিন্তু এখানে অনেকগুলো বিল্ডিং, সব বিল্ডিং এ ছোট ছোট করে আমরা এখানে 10, ওখানে 15, ওখানে 20 করে, এখানে 30, এরকম করে অনেক বড় একটা প্রজেক্ট হচ্ছে। তো যেখানে আমরা জায়গা পেয়েছি সেখানেই করছি। তো সেই রেসকো প্রজেক্টের একটা বুঝতেই পারছেন ইনভেস্টমেন্টের ব্যাপার। সাহেব আছেন আমাদের হেল্প করার জন্য। তো এখানে কাজ দেখতে এসেছিলেন সাহেব, যে ঠিক আছে কিনা, কাজ কিরকম হচ্ছে, বা যে সমস্ত মেটেরিয়াল আমরা ইউজ করছি। এইটা আমরা ইউজ করছি বিক্রমের G12R এর প্যানেল, G12R সেগমেন্টের প্যানেল। যে সেল আছে G12R এর, একদম আলট্রা মডার্ন আমাদের আপগ্রেডেড যে সেল, সেই G12R এর সেল দিয়ে আমাদের এই 600 ওয়াট পিকের বিক্রমের টপকন বাইফেশিয়াল প্যানেল আমরা ইউজ করেছি। এবং তার সাথে সাথে আমরা এখানে একটা জিনিস দেখবেন, এইখানে আমরা টোটাল দেখুন, এখানে মিড ক্লাম 1টা 2টো 3টে, মানে বুঝতে পারছেন যে এই স্ট্রাকচারের যে লেগ থাকে, লেগের মাঝে আমরা যে পার্লিন ইউজ করি, সেই পার্লিন ইউজ করি। আপনি যদি এটা ভালো করে একটু দেখান, আমরা দেখতে পাবেন এখানে। আবার বলছি, এর আগেও দেখিয়েছি, 1টা পার্লিন, 2টো পার্লিন, 3টে পার্লিন। আমার মনে হয় আপনারা এটা 3টে পার্লিন এরকম প্রথম দেখছেন। এর আগেও আমরা প্রজেক্টে 3টে পার্লিন করেছিলাম। তার কারণ হচ্ছে, এখন যে 600 ওয়াট পিকের প্যানেল, সেই প্যানেলটা বড্ড লম্বা। তাতে করে হচ্ছে কি, 2টো যদি পার্লিন দিই, মাঝখানটা আস্তে আস্তে হিটের ওপরে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। ডাউন হলে যা হয়, উপরের গ্লাসের যে গ্লাসটার উপরে প্রেসার পড়বে, সেলগুলোর উপর প্রেসার পড়বে, তাতে করে মানে প্রোডাকশনটা অনেক কম হয়ে যায়। তো সেটাই আমি আজকে চিরঞ্জিত বাবুকে দেখাচ্ছিলাম, যে দেখুন এইখানে আমরা কিন্তু 3টে পার্লিন ইউজ করছি, যাতে করে এটা সাপোর্টটা ফুল থাকে। মানে এটা কখনোই 25 বছরে একটু 1 মিলিমিটারও নিচে ডাউন হবে না। সেটা আপনাকে বোঝাতে পেরেছি আশা করছি। এছাড়া আমাদের প্রজেক্ট নিয়ে আমরা তো কথা বলছি, এদিকে আরো অনেক জায়গায় আমাদের পরপর পেরিয়ে যেতে হবে। অনেকগুলো ছোট ছোট এতে আমরা দেখব যে প্যানেল আমাদের আছে। তো ঠিক আছে, যেটা বলছিলাম চিরঞ্জিত বাবুকে, তো আপনি ওই দিকটাতে একটু চলে যান। যেটা বলছিলাম আমরা, সেটা হচ্ছে এই যে রেসকো প্রজেক্ট, আপনি আমাদেরকে হেল্প করছেন রেসকো প্রজেক্টে। তো রেসকো প্রজেক্টে করতে গেলে যে একটা বড় ইনভেস্টমেন্টের পার্ট,
যেটা আপনার একটা মানে কি বলবো ফিলান্থ্রপিক মাইন্ডে মনে হচ্ছে হ্যাঁ সোলারের উপর ইনভেস্ট করা যায়, তো সোলারের উপরে আপনি ইনভেস্ট করছেন। তো কেমন লাগছে আপনার টাকা, আপনার ইনভেস্টমেন্ট আমরা যেভাবে কাজ করে আমরা এখানে মানে কি বলবো ইনস্টলেশন করছি, আপনার কেমন লাগছে একটু যদি আপনি বলুন, আর আপনি আপনার নিজের একটু পরিচয় যদি দেন। আমার নাম চিরঞ্জিত ঘোষ। আমি এই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতে চাইছি, অনেকগুলো কারণ আছে। তার প্রথমত কারণ হচ্ছে আমরা ঝাড়গ্রামটাকে পলিউশন ফ্রি রাখতে চাই। ঝাড়গ্রাম না, সব জায়গাতে পলিউশন ফ্রি খুব ভাইটাল রোল প্লে করবে আমাদের ভবিষ্যতে। কারণ এখনকার যুগে আমাদের পেট্রোলের দাম হাই রাইজ করছে, আমাদের কয়লার দাম হাই রাইজ করছে। তো আমাদের উৎপন্ন যে বিদ্যুৎগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোর ইউনিট ভবিষ্যতে আমার তো মনে হয় কোনোদিনই কমবে না, বাড়বে বই কমবে না। তো এই সেক্টর আর এই ইলেকট্রিক এমন একটা জিনিস, বিদ্যুৎ এমন একটা জিনিস যেটা মানুষ এটা ছাড়া বাঁচতে পারে না, এবং গ্রাম থেকে গ্রামাঞ্চলে এই বিদ্যুৎ আরও ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তো গভর্নমেন্ট সেক্টরে আমি যেটা দেখতে পারছি যে আমাদের যে খনিজ জিনিসপত্র সেগুলো যত শেষের দিকে যাবে তত জিনিসপত্রের দাম বাড়বে, এবং ইলেকট্রিকের উৎপাদন ক্ষমতাও বাড়াবে বা কমে আসবে, এবং তার ইউনিটটাও অনেক বেড়ে যাবে, ইউনিট চার্জেস অনেক বেড়ে যাবে। তো আমরা এই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করে দেখুন, আমি অ্যাজ এ ইনভেস্টার হিসেবে বলতে চাই, আমি তো প্রফিট ছাড়া কিছু বুঝি না। আমি এটাতে ইনভেস্ট করে বুঝতে পারছি এইটার চাহিদা দিনকে দিন বাড়বে, এবং এটার একটা প্রফিট মার্জিন আমরা আর্ন করতে পারবো। কারণ আমি যেটা বুঝেছি, যে লোকটা আজকে 8 টাকা দিয়ে বিদ্যুৎ কিনছে সে যদি আজকে আমার থেকে 5 টাকা দিয়ে বিদ্যুৎ কেনে, এবং এই 5 টাকার বিদ্যুৎটা আমি যদি তাকে গ্যারান্টিড দিই যে আমি 10 বছর ধরে তার থেকে 5 টাকা দিয়েই কিনে নিয়ে যাবো, সে কেন অন্যদিকে যাবে? কারণ আস্তে আস্তে তো বাড়ছে, কমছে তো না। 8 টাকার জায়গায় 10 টাকা হয়ে যাবে 2 বছর পর, হয়তো 10 টাকা 12 টাকা বাড়বে, কমবে না। বিদ্যুতের দাম কোনোদিনও কমবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কারণ মহারাষ্ট্রতে আমি গেছিলাম রিসেন্টলি, আমরা বেশ কিছু সাইট ভিজিট করেছি, আপনাকে বলছিলাম ওখানেও আপনার ইনভেস্টমেন্ট আমাদের রিকোয়ারমেন্ট হতে পারে। তো ওখানে কিন্তু দেখছি আদানি পাওয়ার আর টাটা পাওয়ার এদের ইউনিট রেট 12 টাকা 13 টাকা 14 টাকা পর্যন্ত বাড়বে, কারণ ওরা যে বিদ্যুৎটা তৈরি করছে তার কস্টিংও তো দিনকে দিন বাড়ছে। ট্রান্সপোর্টেশন কস্টিং বাড়ছে, পেট্রোলের জন্য কয়লা তুলে সেটাকে আমদানি করে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করার খরচা বাড়ছে। গভর্নমেন্ট দেবে করতে, কিন্তু আমাদের এই যে জিনিসটা আমরা বসাচ্ছি, এই প্যানেল তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এটা তো আমাদের রেকারিং কস্টিং, যে পরের দিনকে প্যানেল আমাদেরকে খারাপ হয়ে যাবে সে গ্যারান্টি। আর আমরা যেটা করব ক্লিনিংটা করব, সেটা মেইনটেনেন্সটা করব, কিন্তু এটা তো এক্সট্রা আমাদের মেটেরিয়াল কস্টিং আর ভবিষ্যতে পড়বে না। ফলে আমরাও তো লোককে সেই ফিক্সড রেটটা অফার করতে পারছি এবং গ্যারান্টেড দিচ্ছি এই 5 টাকা প্রাইসে আমি ভবিষ্যতে তাকে নিয়ে যাবো। অতএব সে কেন ইন্টারেস্টেড হবে না? সে জানে গভর্নমেন্ট সেক্টরে কেউ তাকে গ্যারান্টি দেবে না গভর্নমেন্ট যে আমি তোমাকে 8 টাকা রেটেই বিদ্যুৎ দিচ্ছি, মানে ভবিষ্যতে 8 টাকা রেটেই দিয়ে যাবো। আমরা এখনকার থেকে কম রেটে যদি কাউকে দিতে পারি তার বিদ্যুৎটাকে, সে কেন নেবে না? আমি সেই জন্যই এই সেগমেন্টে এসেছি। আমি দেখেছি এই সেগমেন্টে ইনভেস্ট করা মানে সিকিউর, এবং আপনাকে এটাও আমি বলছি আমি ভবিষ্যতে আরো বেশি পরিমাণে ইনভেস্ট করতে চাই। টার্গেট দিচ্ছি ডিসেম্বরের মধ্যে যত পারেন ইনভেস্ট করুন সোলার পাওয়ারে। আমি এইটা ফিউচার অনেক আছে, অনেক ব্রাইট, এটা দেখতে পাচ্ছি। না, আপনার সাথে কথা হয়েছে, আমাদের এই বছরের ডিসেম্বর পর্যন্ত আমরা 10 মেগাওয়াটসের মতন আমরা প্ল্যান করছি। কারণ আমাদের তো ছোট কোম্পানি, বুঝতেই পাচ্ছেন, ছোট ইনফ্রাস্ট্রাকচার, বা আপনাদের মতন ভালো ভালো যদি ইনভেস্টার পাই আমরা হয়তো 10 মেগাওয়াট থেকে 100 মেগাওয়াট কি গিগাওয়াটেও চলে যেতে পারবো। আপনি এগিয়ে চলুন, আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা একসাথে হাত ধরে এই জার্নিটা অতিক্রম করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইউর টাইম কোঅপারেশন উইথ আস। আমাদের এই রেসকো প্রজেক্ট কিন্তু আমরা আপনাদের সাথে থাকতে পারলে আমাদের এই রেসকো প্রজেক্ট একদম সুপার ডুপার হিট হয়ে যাবে, এটা আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি। আমাদের প্রত্যেকের কাছে এটাই নিবেদন, আমাদের যদি আরো বেশি করে কেউ অফার করতে চান বা আপনাদের ছাদটাকে ইউজ করতে দিতে চান, আমরা সেখানেও সোলার লাগাতে চাই, এবং আপনাদের বিদ্যুতের বিল যাতে না ভবিষ্যতে বাড়ে, আপনাদের যে এখন যেটা খরচা হচ্ছে তার থেকে যাতে কমে, সেই ব্যাপারে আমাদের সাথে সহযোগিতা করুন। আমরা সেটাকে, এবং আমরা ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কমার্শিয়াল, স্কুল, কলেজ, যা ইউনিভার্সিটি যাই আসুক, যদি এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের এই দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যদি রেসকো প্রজেক্টে আপনারা আগ্রহী হন, আপনারা যদি কাজ করতে চান বা আপনারা যদি ইনস্টল করতে চান, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। কারণ আগামী কয়েক মাসের মধ্যে হয়তো পলিসি কিছু চেঞ্জ হতে পারে, তাই সত্ত্বর যোগাযোগ করুন। আমাদের এই রোদ্দুর সোলারের রেসকো প্রজেক্টে আপনারা আসুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ইনস্টল করব। একদম। আর ইনি আছেন আমাদের ইনভেস্টার হিসাবে। নমস্কার।